লেটস রেডি ফর রেন ডিটেক্টর। রেন ডিটেক্টর, নো রেন, এখন কিন্তু বৃষ্টি নাই। এখন যদি আমি একটু বৃষ্টি করার চেষ্টা করি, পানি, এই যে পানি দিলাম, দেখেন রেন ডিটেক্টর যতক্ষণ বৃষ্টি পড়ে থাকবে ততক্ষণ এই অ্যালার্মটা বাজতে থাকবে। আমি দেখেন এই যে দুটো লেয়ার করা আছে, একটা কালো কালি আর একটা লাল কালি, এই দুটার সাথে শর্ট হয়ে গিয়ে এখানে একটা সিগন্যাল পাঠাবে এবং এই সিগন্যালটা ভিসিসি, তারপর গ্রাউন্ড, তারপর D0, তারপর A0, আর এটা হচ্ছে আমাদের সেন্সিং ইউনিট, অর্থাৎ এই প্যাডের সাথে লাগানোর জন্য। এই প্যাডটা অবশ্যই রেন যে লাইনে লেখা উঠবে মিস্টার আর্ডিনো এবং 2 সেকেন্ডের জন্য থেমে থাকবে। আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা NS আর্ডিনো প্রোগ্রামিং সিরিজের 23 নম্বর ভিডিওতে রেন ডিটেক্টর অ্যালার্ম সিস্টেম তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ যখনই বৃষ্টি আসবে তখন অ্যালার্ম বাজবে, তার পাশাপাশি ডিসপ্লেতেও দেখাবে রেন ইজ ডিটেক্টেড বা রেন ডিটেক্টেড। আর যখন কোথাও বৃষ্টি হচ্ছে না তখন দেখাবে যে নো রেন। এই প্রজেক্টটা আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগতে পারে। এরকম ঘটনা ঘটতে পারে যে দেখা যাচ্ছে যে আমরা বাইরে কোনো কাপড় শুকাতে দিয়েছি অথবা আচার লেড়ে দিয়েছি, দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আমরা বুঝতে পারলাম না, সব কাপড় চোপড় ভিজে গেল বা আচারগুলো নষ্ট হয়ে গেল বা বড়িও নষ্ট হয়ে গেল, যেটা আমাদের বাঙালিরা যারা সচরাচর প্রচুর পরিমাণে বানায়। তো এই প্রজেক্টটা করার মাধ্যমে আমরা আমাদের কাজেও লাগাতে পারবো। তার পাশাপাশি যে রেন ডিটেক্টর সেন্সর হয় এটা আমরা জানার চেষ্টা করব এবং প্র্যাকটিক্যালি এটা নিয়ে কাজ করে দেখব। আমরা যারা NS বেসিক ইলেকট্রনিক্স সিরিজটা সম্পূর্ণ কমপ্লিট করেছি, দেখেছি, তারা অলরেডি এই সেন্সরটা ব্যবহার করা শিখে গেছি। খুব সহজ জিনিস। এখানে দেখেন একটা সেন্সিং ইউনিট আছে আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা হচ্ছে এটা বামেরটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আর এটা হচ্ছে আমাদের সেন্সিং ইউনিট। অর্থাৎ এর উপরে যখন বৃষ্টি পড়ে তখন এই পাতির সাথে পাতি কন্ট্যাক্ট পায় এবং ডিজিটাল সিগন্যাল সে আউটপুটে দেয়। এখন ডিজিটাল সিগন্যালও দিতে পারে, অ্যানালগ সিগন্যালও দিতে পারে। আর এই সেন্সর মডিউলটা 2 ধরনের সিগন্যাল একসাথে দিতে পারে, ডিজিটাল পিনও দিতে পারে, অ্যানালগ সিগন্যালও দিতে পারে। এখন কি পরিমাণ রেন ডিটেক্ট করলে সে সিগন্যাল বের করবে ডিজিটাল পিন দিয়ে, এটা আপনি VR দিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি অ্যানালগ ভ্যালু নিয়ে কাজ করবো, অ্যানালগ ভ্যালু নিয়ে আপনি কাজ করার জন্য বিভিন্ন প্রজেক্ট বানাতে পারেন অ্যানালগ ভ্যালুটা নিয়ে আর কি। তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা প্রোগ্রামটা আগে যে প্রজেক্টটা করেছিলাম এর আগে প্রজেক্ট আমরা তৈরি করেছিলাম স্মোক ডিটেক্টর অ্যালার্ম। অর্থাৎ যখনই স্মোক ডিটেক্ট করবে তখনই অ্যালার্ম বাজবে এবং সাথে সাথে স্মোক ইজ ডিটেক্টেড এরকম একটা লেখা দেখাবে। আচ্ছা, এই যে বিষয়টা ওই প্রোগ্রামটা যা ছিল এটাও তাই, জাস্ট ডিসপ্লেতে আমরা লেখাটা চেঞ্জ করব। আর আমরা আমাদের বোঝার স্বার্থে আমরা ইন্টিজারের নামগুলো অন্যরকম আমরা দিতে পারি আর কি। আর এর বাইরে কিচ্ছু না। আমি আপনাদেরকে যাচ্ছি, তার আগে যে আমরা কানেকশানটা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব, এই প্রজেক্টটা ব্যবহার করার জন্য আমরা I2C একটা ব্যবহার করব, I2C অ্যাডাপ্টার এবং ডিসপ্লে। এখন I2C ব্যবহার করব ডিসপ্লেতে, আমরা জানি ডিসপ্লের অনেকগুলো পিন আছে, জাস্ট 4টা পিনে কনভার্ট করার জন্য আমরা I2C কনভার্টার ব্যবহার করব। এই I2C এটা, আর এটা হচ্ছে আমাদের রেন সেন্সর মডিউল, একটা হচ্ছে কন্ট্রোল সার্কিট, একটা হচ্ছে মানে কন্ট্রোল বোর্ড আমরা বলতে পারি, আর একটা হচ্ছে রেন ড্রপ বোর্ড আমরা বলতে পারি। এটা হচ্ছে একটা হচ্ছে এখানে রেন ডিটেক্ট করে আর এখানে হচ্ছে আউটপুটে সিগন্যাল জেনারেট করে বের করে, আর একটা বাজার ব্যবহার করব, এখানে আর্ডিনো উনো। আচ্ছা, আমরা কানেকশানটা করে ফেলি। প্রথমে আমরা যেটা করব I2Cর সাথে কানেকশানটা করব, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, আমরা এইভাবে কানেকশান করে দেব সিরিয়ালে, আমরা এর আগের ভিডিওগুলোতেও দেখেছি। আমরা যত বেশি রিভিশন দিব তত বেশি আমাদের বেসটা তৈরি হয়ে যাবে। এখন আমরা সরাসরি এটাকে কানেক্ট করব। এখন দেখেন আমার একে আগে পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার জন্য আমি যেখান থেকে 5 ভোল্ট নিব, VCC তে পজিটিভ দিলাম। এবার গ্রাউন্ড দিব, গ্রাউন্ড। একটু চেপে গেছে, সমস্যা নাই, আমি একটু সোজা করে নেওয়ার চেষ্টা করি। একটু চেপে গেছে, এটা ওভারটেক করলো, এবার গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এবার যেটা করব আমরা SCL বা SDA, প্রথমে আমরা SDA কানেকশন করব কার সাথে, SDA আর্ডিনো রেফোরের সাথে কানেকশন করব, কারণ
আরডিনোর A4 পিনটা এসডি এর কানেকশন মানে এসডি এর কাজ করে আর কি। A4 এর সাথে কানেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমাদের SCL আমরা আরডিনোর A5 এর পিনের সাথে কানেক্ট করব। A5 এর সাথে কানেক্ট করে ফেললাম। এখন ডিসপ্লে I2C এর কানেকশন কমপ্লিট। এবার আমরা এই সেন্সরটাকে পাওয়ার দেওয়ার চেষ্টা করি। আমরা VCC তে 5 ভোল্ট দিব, যে এটা 5 ভোল্ট। তারপরে আমরা গ্রাউন্ডে আমরা নেগেটিভ দেব এটার মাধ্যমে। গ্রাউন্ডে নেগেটিভ দিলাম। এখন ডিজিটাল পিন, যেটা সিগন্যাল পিন আমরা যেটা ব্যবহার করছি, এই সিগন্যাল পিনটা আমরা অন্য একটা কালি দিয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা সবুজ কালি দিয়ে নিয়ে যাই। ওভারটেক করলো, ওভারটেক করে আমি সরাসরি 7 নম্বর পিনের সাথে কানেক্ট করে দিলাম। এবার আমরা বাজারের সাথে প্রথমে নেগেটিভ কানেক্ট করব। এখন নেগেটিভ আমি এখান থেকে নিতে পারবো, নেগেটিভ বা গ্রাউন্ড। নেগেটিভ কানেক্ট করে দিলাম। এবার আমরা পজিটিভটা সরাসরি আরডিনোর 8 নম্বর পিনের সাথে কানেক্ট করে দেব। কানেক্ট করে দিলাম। আমার কানেকশনটা করা কমপ্লিট। জাস্ট একটু বলি, এই রেন সেন্সর মডিউলটা যখনই রেন ডিটেক্ট করে বা এর উপরে যখনই কোনো পানি পড়বে, দেখেন এই যে দুইটা লেয়ার করা আছে, একটা কালো কালি আর একটা লাল কালি, এই দুইটার সাথে শর্ট হয়ে গিয়ে এখানে একটা সিগন্যাল পাঠাবে এবং এই সিগন্যালটা অ্যাম্পলিফাই করে বা কোনো মানে মাইক্রো কন্ট্রোলার মানে রিড করতে পারবে, এরকম একটা সিগন্যাল তৈরি করে ডিজিটাল পিন দিয়ে পাঠাবে আর কি। হ্যাঁ, এখন আমরা জানি পানিতে তো একবারে খুব বেশি কারেন্ট যেতে পারবে এমন তো না। এখন পানিতে কতখানি লবণ আছে সেটার উপরে ডিপেন্ড করবে। তো যাই হোক, এখানে যতখানি পানি পড়ুক আপনি এই সেন্সিটিভিটিটা ভিআর দিয়ে কন্ট্রোল করে নিতে পারবেন। যখনই এই কন্ট্যাক্ট প্যানেলের উপরে পানি পড়বে, শর্ট হওয়ার চেষ্টা করবে এবং ডিজিটাল পিন দিয়ে সে নেগেটিভ সিগন্যাল দেবে। অর্থাৎ যখনই রেন ডিটেক্ট করে এ নেগেটিভ সিগন্যাল দেয়, যখন রেন ডিটেক্ট করে না তখন সে পজিটিভ সিগন্যাল দেয়। এটা মাথায় রেখে আপনাকে প্রোগ্রামটা করতে হবে। আর যখনই এই যে নেগেটিভ সিগন্যাল 7 নম্বর পিনে পাবে, তখন আমরা বুঝবো যে আসলে কোনো এই রেন সেন্সরের উপরে কোনো পানি পড়েছে বা বৃষ্টি পড়েছে, এই জিনিসটা তো বাইরে থাকবে। তাহলে বৃষ্টি যখনই পড়বে তখনই আমার লজিক দেওয়া থাকবে, লজিক অনুসারে বাজারটা বাজাবে। কতক্ষণ সময় বাজাবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়, টাইম যারা সেট করবেন সেটা অনুযায়ী বাজারটা বাজবে। পাশাপাশি ডিসপ্লেতে কী লেখা দেখাতে চান সেটাও সম্পূর্ণ আপনার বিষয়। গত ভিডিওতে আমি দেখেছি। চলুন আমরা এবার প্র্যাকটিক্যালটা করি। তার আগে একটা কথা বলে নিই, এই পার্টসপাতিগুলো আপনি আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপ থেকে নিতে পারেন। গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয়। তারপরও আরও একটা কথা, সেটা হচ্ছে যারা এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজটা খুব ভালোভাবে কমপ্লিট করতে চান এবং প্রত্যেকটা প্রোগ্রাম ব্লক খুব ভালোভাবে শিখতে চান, তারা এনএস আরডিনো প্রোগ্রামিংয়ের জন্য যে S81 আলট্রা কিটটা তৈরি করা হয়েছে, এই কিটটা নিতে পারেন। সেখানে 81 রকম আইটেম থাকবে বেসিক থেকে অ্যাডভান্সে শেখার জন্য, অর্থাৎ প্রোগ্রামের প্রত্যেকটা ব্লক শেখার জন্য। সেটা নিয়ে একবারে স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করে নিতে পারেন। তারপরও যাদের মনে হবে যে না আমি ভেঙে অল্প অল্প করে নেব, সেটাও সম্ভব। আপনি অ্যাপে গিয়ে আপনি অ্যাড টু কার্ট করে অর্ডার করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি অ্যাপ ইনস্টল করবো না, সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে গুগলের ওয়েবসাইটের নাম মিস্টার আরডিনো লিখে আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে অর্ডার করে ফেলতে পারবেন। আর যাদের এত ঝড় ঝামেলা দরকার নাই, আপনি সরাসরি আমাদেরকে ফোন কল করতে পারেন, অথবা আমাদের অনলাইন শপে যদি আপনার কমফোর্টেবল না হয়, আমাদের অফিসে এসে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিতে পারবেন। তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন যেন আমরা আপনাদেরকে শেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরে যে কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ দিবেন অথবা কল দিবেন। তো চলুন আমরা এবার প্র্যাকটিক্যালে কানেকশনটা করে আসি। স্মার্ট রেইন ডিটেক্টর অ্যালার্ম সিস্টেম তৈরি করার জন্য আমরা এই কয়টা জিনিস ব্যবহার করব: ব্রেডবোর্ড, আরডিনো উনো ডিআইপি ভার্সন, এলসিডি 1602 ডিসপ্লে, I2C অ্যাডাপ্টার, রেন সেন্সর মডিউলের সাথে থাকে কন্ট্রোল বোর্ড এবং আমাদের রেন ড্রপ বোর্ড। আর এটা হচ্ছে বাজার, মানে এই রেন সেন্সর মডেল একসাথে থাকে আর কি। এটা এই দুইটা মিলে রেন সেন্সর মডিউল। এটা হচ্ছে আমাদের বাজার। এটা হচ্ছে মেল টু ফিমেল জাম্পার ওয়্যার। এটা হচ্ছে আমাদের ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার। এটা মেল টু মেল জাম্পার ওয়্যার।
এগুলা প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমাদের ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকে, আপনি সেখানে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের দাম জানতে পারবেন। পাশাপাশি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। তারপরও যারা আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে চান, আমাদের মিস্টার আর্ডিনো অ্যাপ ইনস্টল করে নেবেন। সেখানে গিয়ে আপনি বিভিন্ন প্রোডাক্ট, রোবোটিক্স, ইলেকট্রনিক্স বা ড্রোনের প্রোডাক্ট আপনি অ্যাড টু কার্ট করে করে অর্ডার করতে পারবেন। আপনি যা কিছুই নেন না কেন আমাদের ওয়েবসাইটে মাত্র একটাই ডেলিভারি চার্জ প্রযোজ্য হয়। চলুন আমরা ডায়াগ্রাম দেখে কানেকশানটা করে ফেলি। এটা হচ্ছে আমাদের ব্রেডবোর্ড। আমরা প্রথমে ব্রেডবোর্ডের সঙ্গে আমাদের এই ডিসপ্লেটা কানেক্ট করে দেব। কানেক্ট করে দিলাম এবং সুন্দরভাবে দেখে শুনে ডিসপ্লের সঙ্গে আমরা I2C অ্যাডাপ্টারটা অ্যাড করে দেব। অবশ্যই আমাদের ভুল হওয়া যাবে না, ভুল হলে আর কাজ করবে না। আমরা অ্যাটাচ করে দিলাম। এবার যেটা করব, আমাদের কাছে যে আর্ডিনোটা আছে এখান থেকে আমি সরাসরি পাওয়ার নিব। এখন প্রথমে আমরা আর্ডিনো বোর্ড থেকে 5 ভোল্ট পাওয়ার নিব। এটা ব্রেডবোর্ডের পজিটিভ অংশে আমি লাগিয়ে দিলাম এভাবে। এখন আমি আর্ডিনো থেকে গ্রাউন্ড নিব বা নেগেটিভ নিব, সরাসরি ব্রেডবোর্ডে আমি নেগেটিভ লাগিয়ে দিলাম এভাবে। এখন আমি দেখে শুনে আমার এই I2Cটা আর্ডিনোর সঙ্গে কানেক্ট করব। অবশ্যই ডায়াগ্রাম অনুসারে আমরা দেখতে পাচ্ছি প্রথম পিন গ্রাউন্ড, তারপরে VCC, তারপরে SDA, তারপরে আমাদের SCL। তো সেক্ষেত্রে প্রথমে আমরা গ্রাউন্ড কানেকশন করব। যে আমাদের জাম্পার ওয়্যার যেটা আছে ফিমেল টু মেল, এটা আমরা সুন্দরভাবে I2Cর সাথে লাগিয়ে দেব এবং এই গ্রাউন্ডটা আমরা সরাসরি ব্রেডবোর্ডের গ্রাউন্ডের সাথে আমরা লাগিয়ে দেব। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমাদের যে পজিটিভটা আছে এরপরে কিন্তু আমাদের পজিটিভ, হ্যাঁ, I2Cর যে পজিটিভটা আছে এটা সরাসরি আমরা ব্রেডবোর্ডের পজিটিভ অংশে আমি এভাবে লাগিয়ে দেব। এভাবে লাগিয়ে দিলাম। এরপরে দেখেন আমাদের SDA পিন আছে। এই SDA পিনটা আমরা দেখে শুনে আর্ডিনোর সঙ্গে কানেক্ট করব। যে SDA পিন আর্ডিনোর আমরা A4 পিনের সাথে কানেক্ট করে দেব। যে আর্ডিনোর আমরা A4 পিনের সাথে কানেক্ট করে দিলাম, খেয়াল করে দেখেন, এটা ভুল করবেন না। এবার আমরা যেটা করব, আমাদের I2Cর যে SCL পিনটা আছে এটা সরাসরি আর্ডিনোর আমরা A5 পিনের সাথে কানেক্ট করে দেব। যে SCL পিনটা আমরা আর্ডিনোর A5 পিনের সাথে কানেক্ট করে দিলাম। এখন আমরা যেটা করব, এই যে আমাদের কাছে দেখেন সেন্সর আছে, যে এটা হচ্ছে আমাদের রেঞ্জ সেন্সরের, এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। একটু খেয়াল করে দেখেন, প্রথমটা VCC, তারপর গ্রাউন্ড, তারপর D0, তারপর A0, আর এটা হচ্ছে আমাদের সেন্সিং ইউনিট, অর্থাৎ এই প্যাডের সাথে লাগানোর জন্য। এই প্যাডটা অবশ্যই রেন যেখানে পড়বে বা বৃষ্টি যেখানে পড়বে সেখানে আমাদেরকে এটা লাগাতে হবে আলাদা তার নিয়ে গিয়ে। তো এখানে আমরা আপাতত ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার লাগাবো। তো তার জন্য আমি প্রথমে সেন্সিং প্যাডটা কানেক্ট করে দেখাই। আমার কাছে এই যে দেখেন ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার আছে, এটার কোনো পজিটিভ নেগেটিভ নাই। এইভাবে আপনারা কানেকশান করে নেবেন। কানেকশান করে দিলাম। এবার আপনি এইভাবে খুব সুন্দরভাবে কানেকশান করে দেন দুই পিনের সাথে। দুই পিনের সাথে আমি কানেক্ট করে দিলাম। এখন আমরা এই যে এই সেন্সরটা এই সাইডে কানেকশান করার চেষ্টা করব। দেখেন এখানে সাইডে কানেকশান করার চেষ্টা করলাম। এখন আমি দেখতে পাচ্ছি, দেখেন প্রথম পিন আমাদের VCC, তারপর গ্রাউন্ড, তারপরে D0। তাহলে অবশ্যই আমি প্রথমে পজিটিভের সাথে কানেক্ট করার চেষ্টা করব। প্রথমটা যেহেতু আমাদের VCC আমরা পাওয়ারের পজিটিভের সাথে কানেক্ট করলাম। তারপরটা আমাদের গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ড যদি হয় আমরা এটা পাওয়ারের গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম যেটা। এরপর আমাদের যে D0 পিনটা আছে একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের ডিজিটাল পিন যেটা আমরা ডায়াগ্রাম অনুসারে কানেকশন করব, এটা সরাসরি আমরা আর্ডিনোর 7 নম্বর পিনের সাথে কানেক্ট করে দেব। এবার আমরা বাজার কানেক্ট করব। একটু বাজারটা খেয়াল করে দেখেন, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমি পজিটিভটা বামে রাখবো আর ডানে রাখবো হচ্ছে নেগেটিভ। তাহলে আমি এভাবে লাগিয়ে দিই, একটু খেয়াল করে দেখেন। তাহলে আমি এবার প্রথমে নেগেটিভ যেটা আছে এই নেগেটিভটা, বাজারের নেগেটিভটা আমি পাওয়ারের নেগেটিভের সাথে কানেক্ট করে দেব। বাজারের নেগেটিভ, এখন বাজারের যে পজিটিভটা বাকি আছে এই পজিটিভটা আমরা ডায়াগ্রাম অনুসারে আর্ডিনোর যে 8 নম্বর পিন আছে 8 নম্বর পিনের সাথে কানেক্ট করে দেব। আমার কানেকশান সম্পূর্ণ কমপ্লিট। প্রোগ্রামটি করার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, সেটা হচ্ছে দেখেন আমরা যারা NS আর্ডিনো প্রোগ্রামিং সিরিজ সম্পূর্ণ সিরিয়ালভাবে দেখছি তাদের আর কোনো সমস্যা থাকবে না।
তারা অলরেডি এই প্রোগ্রামটা জানে আর তাদের মাথার মধ্যে অটোমেটিক প্রোগ্রামটা চলে আসছে যে আসলে কীভাবে প্রোগ্রামটা আপলোড করতে হবে। সেজন্য আমি সরাসরি প্রোগ্রামটা আগে করে রাখছি, কারণ প্রোগ্রাম লিখতে অনেক সময় লাগে, সেজন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। যেই কনসেপ্টগুলো আমি ব্যাখ্যা করে ফেলেছি এবং যেই ধরনের প্রোগ্রামগুলো আগে আমি দেখিয়ে দিয়েছি সেটা আমি নতুন করে আর দেখাবো না, জাস্ট আমি একটু রিভিশন দেবো এই আর কি। মানে সেই প্রোগ্রামের ক্ষেত্রে লিখে আর সময় নষ্ট করার চেষ্টা করব না আমি। এতে করে আপনাদের সময়টা কম নষ্ট হবে এবং আপনাদের করতে ভালো লাগবে, কারণ আপনারা তো অলরেডি জানেন আগের যে প্রজেক্টটা আমরা করেছি ওই প্রোগ্রামটা এখানে আমরা আপলোড দিব, জাস্ট অল্প একটু চেঞ্জ করেছি, সেই জন্য আমি আর নতুন করে প্রোগ্রাম করছি না। তো চলুন আমরা সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। আমরা এখন আমাদের আর্ডিনোটা আমাদের ল্যাপটপের সঙ্গে কানেক্ট করব। আমরা এখন আমাদের আর্ডিনো আইডিটা ওপেন করব। আমি আগে থেকে প্রোগ্রাম করে রাখছি, এর আগে আমরা স্মোক ডিটেক্টর যে অ্যালার্ম তৈরি করেছিলাম সেখানে আমরা ডিসপ্লেতে স্মোক ডিটেক্টর লেখাটা দেখাচ্ছিলাম এবং স্মোক ডিটেক্টেড এরকম লেখা দেখাচ্ছিলাম যখন স্মোক ডিটেক্ট করছে। যখন স্মোক ডিটেক্ট করছে না বা ধোঁয়া যখন ডিটেক্ট করছে না, নো স্মোক এরকম লেখাটা লিখছিলাম। ওই প্রোগ্রামটা এখানে থাকবে, জাস্ট আমরা একটু আপডেট করে দিয়েছি, সেটা হচ্ছে রেন ডিটেক্টর অ্যালার্ম এটা দেখাবে, রেন ডিটেক্টর দেখাবে এবং রেন ডিটেক্টেড এরকম লেখা দেখাবে, জাস্ট আমাদের প্রয়োজন অনুসারে। এটা আপনারা সচরাচর সবাই পারবেন যারা এই সিরিজের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন সিরিয়ালভাবে। তাহলে দেখেন আমি প্রোগ্রামটা আগে থেকে করে রাখছি, যে এনএস আর্ডিনো প্রোগ্রামিং 23। আমি একটু ব্যাখ্যা করে দিই প্রত্যেকটা লাইন। এই যে হ্যাশ ইনক্লুড ওয়্যার ডট এইচ, এটা হচ্ছে I2C কমিউনিকেশনের জন্য আমরা যে I2C অ্যাডাপ্টারটা ব্যবহার করছি সেটার জন্য আমরা ওয়্যার ডট এইচ এখানে দিয়েছি হ্যাশ ইনক্লুড। আর হ্যাশ ইনক্লুড লিকুইড ক্রিস্টাল I2C ডট এইচ, এই লাইব্রেরি ফাইলটা অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে, আর এটা অবশ্যই আপনার আর্ডিনো আইডিতে ইনস্টল করা থাকতে হবে। সেটা এখন না যদি থাকে তাহলে এখানে ইরর দেখাবে আপনি যখন চেক করবেন। আর এটা চেক করার বুদ্ধি হচ্ছে এখানে টুলসে যাবেন, ম্যানেজে যাবেন, ম্যানেজে যাওয়ার পরে এখানে লিখবেন আচ্ছা লিকুইড LIQUID লিকুইড CRYSTAL স্পেস দিয়ে I2C যখনই লিখবেন দেখেন এখানে চলে আসবে যে লিকুইড ক্রিস্টাল যে ফ্রাঙ্ক ডি ব্রাবেন্ডার এই উচ্চারণটা একটু কঠিন, তো এটা যে আমার ইনস্টল করা আছে বিধায় এখানে রিমুভ দেখাচ্ছে। আমি রিমুভ করব না, এই যে দেখেন আমি যদি এটা রিমুভ করে দিই তাহলে দেখেন এটা ইনস্টল দেখাবে। আমি যদি এখন কম্পাইল করি এখানে দেখেন ভুল দেখাবে, যে আসলে এখানে জানে না এটা কি, ইরোর দেখাচ্ছে লিকুইড ক্রিস্টালটা কি, এখানে ইরোর দেখাচ্ছে যে এখানে দেখিয়ে দিচ্ছে। তাহলে আমি এটা ইনস্টল করে নেব, অবশ্যই ইনস্টল করে নিলে আর কোনো ইরোর দেখাবে না, তখন আমি চেক করতে পারবো। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এখন যদি আমি চেক করি দেখেন এটা আমি আউট করে দিলাম, এখন আমি চেক করব, এখন কোনো প্রকার ইরোর ধরবে না। আচ্ছা এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল I2C LCD, যে দেখেন কোনো ইরোর ধরবে না, কম্পাইল হয়ে যাক। আচ্ছা ডান কম্পাইলিং। এরপরে যে লাইনটা লিকুইড ক্রিস্টাল I2C LCD, এখানে অ্যাড্রেস দেওয়া আছে 0x27। আপনার I2Cটার একটা অ্যাড্রেস থাকে, এটা আপনি I2C স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে দেখে নিতে পারেন আপনার I2Cর অ্যাড্রেসটা কত। আমারটা হচ্ছে 0x27, কারো 0x3Fও থাকতে পারে, যার যেটা সেটা এখানে দিয়ে দেবেন। এবং আপনার যদি 16/2 ডিসপ্লে হয় 16/2 লিখে দেবেন, যদি আপনার আলাদা ডিসপ্লে হয় যেমন 20/4 হতে পারে তখন 20/4 দিয়ে দেবেন, ডিসপ্লে বড় ছোট হয়ে থাকে। এটা হচ্ছে ডিসপ্লের মানে কত কলাম বিশিষ্ট এবং কত লাইন বিশিষ্ট ডিসপ্লে এটা। তারপরে যে ইন্ট দিয়ে রেন আন্ডারস্কোর সেন্সর 7 নম্বর পিনের সাথে সেট করা হয়েছে, মানে রেন আন্ডারস্কোর সেন্সর যখন আমি কল করব তখন 7 নম্বর পিনের কাজ করবে। জাস্ট আমরা নাম সেট করেছি, বাজারে 8 নম্বর পিনের সাথে কানেক্ট আছে, রেন সেন্সর 7 নম্বর পিনের সাথে কানেক্ট আছে আর্ডিনোর। আর ভায়ার্ড সেটআপের মধ্যে প্রথমে আমরা রেন সেন্সরকে ইনপুট হিসাবে ডিক্লেয়ার করে নিয়েছি, যেহেতু আমাদের রেন সেন্সরটা ইনপুট। তারপরে বাজার আমাদের অবশ্যই আউটপুট, যেহেতু এখান থেকে আর্ডিনো থেকে সিগন্যালটা যাবে। তারপরে বাজারটা আগে থেকে আমরা লো করে রাখছি যেন কোনো প্রকার নয়েজের কারণেও বা ভুলভাল সিগন্যালের কারণেও বাজারটা অটোমেটিক আগে বেজে না ওঠে, একটা যেন তাকে সে রেডি হওয়ার জন্য যেন একটা সময় পায়। তারপরে LCD ডট ইনিশিয়ালাইজ করা হয়েছে, তারপরে মানে এটা LCDকে বোঝানো হয়েছে যে তুমি তৈরি প্রস্তুত। তারপর LCD ডট ব্যাকলাইট, অর্থাৎ LCDর ব্যাকলাইটটা জ্বালানো হয়েছে। তারপর LCD ডট ক্লিয়ার, LCDর যাবতীয় লেখাগুলো ক্লিয়ার করা হয়েছে। তারপর LCD ডট সেট কার্সার 0,0, প্রথমটা হচ্ছে কলাম, পরেরটা হচ্ছে লাইন। এটা হচ্ছে প্রথম কলাম প্রথম লাইন থেকে শুরু হবে ওয়েলকাম টু, তারপরের লাইনে প্রথম কলাম এবং দ্বিতীয় লাইনে লেখা উঠবে মিস্টার আর্ডিনো এবং 2 সেকেন্ডের জন্য থেমে থাকবে। অর্থাৎ জাস্ট ওয়েলকাম টু মিস্টার আর্ডিনো এই লেখাটা 2 সেকেন্ডের জন্য প্রথমে আসবে, আসার পর মানে থেমে থাকবে। তারপরে লেটস রেডি ফর রেন ডিটেক্টর এই লেখাটা 2 সেকেন্ডের জন্য দেখাবে, অর্থাৎ রেডি হলো। রেডি হওয়ার পরে সরাসরি ইফ দিয়ে ডিজিটাল রিড করা হয়েছে রেন সেন্সর যখন হাই হবে, অর্থাৎ রেন সেন্সর কখন হাই হয়, যখন
বৃষ্টি ডিটেক্ট করে না। যখন বৃষ্টি নাই তখনই রেন সেন্সর হাই, যখনই রেন সেন্সর হাই তখন আমি বুঝবো যে রেন সেন্সরের উপরে বা রেন প্যাডের উপরে কোনো বৃষ্টি নাই। তার মানে এখানে আমার দেখাবে রেন ডিটেক্টর, এই প্রজেক্টের নাম, তারপরে নো রেন, পরের লাইনে নো রেন দেখাবে এবং বাজারটা অবশ্যই লো থাকবে, মানে বাজারটা বাজবে না। এটা 500 মিলি সেকেন্ডের জন্য এই প্রসেসটা দেখবে আর কি, মানে হতে থাকবে। যদি রেন সেন্সর লো সিগন্যাল দেয় তার মানে কি বৃষ্টি পড়েছে, যখনই বৃষ্টি পড়বে তখন ইলসের মধ্যে ঢুকবে এবং এলসিডি ডট ক্লিয়ার মানে এলসিডি ক্লিয়ার করবে। তারপরে সেট কার্সারের মাধ্যমে কার্সারটা সেট করে রেন ডিটেক্টর এই প্রজেক্টের নামটা দেখাবে, পরের লাইনে রেন ডিটেক্টেড এটা দেখাবে, পাশাপাশি বাজারকে অ্যাক্টিভ করবে, হাই করবে। হ্যাঁ, এটা হচ্ছে। তারপর এটা হচ্ছে 6 সেকেন্ডের জন্য থেমে থাকবে। এই টাইমিংটা আপনি ইচ্ছা মতো করে নিতে পারেন, দেখা যাচ্ছে 30 সেকেন্ড করতে পারেন, 30 মিনিট করতে পারেন, আপনার প্রয়োজন মতো আপনি করে নেবেন। আচ্ছা, এটা এখন আমরা সরাসরি আপলোড দিয়ে দেবো, আমাদের বোর্ডে আপলোড দিয়ে দেবো, যে একটু খেয়াল করে দেখেন এখানে ওয়েলকাম টু মিস্টার আর্ডিনো, লেটস রেডি ফর রেন ডিটেক্টর, রেন ডিটেক্টর নো রেন। এখন কিন্তু বৃষ্টি নাই। এখন যদি আমি একটু বৃষ্টি করার চেষ্টা করি, পানি, পানি দিলাম, দেখেন রেন ডিটেক্টর, যতক্ষণ বৃষ্টি পড়ে থাকবে ততক্ষণ এই অ্যালার্মটা বাজতে থাকবে। আমি যদি বৃষ্টিটা মুছেও দিই, মুছে দিলাম, ভালো করে মুছে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, একটু আমার কাপড় দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করি, যে কাপড় দিয়ে মুছে দিলাম। এখন দেখেন কিছুক্ষণ পর নো রেন দেখাচ্ছে, অর্থাৎ 6 সেকেন্ড তো বাজবেই, তারপরে যদি আর রেন না দেখে তাহলে আর বাজবে না। বিষয়টা কিন্তু খুব মজার। আবার দেখেন, যে এখন বাজছে। এখন ভালো করে না মোছা পর্যন্ত এটা হবে না আর কি, যে ভালো করে মুছে দিলাম, এখন নো রেন। খুব সুন্দরভাবে কিন্তু আমরা প্রজেক্টটা তৈরি করে ফেললাম। হ্যাঁ, এই প্রোগ্রামটা অবশ্যই আমাদের ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কোডটা ডাউনলোড করে আপনারা নিজেরাও করতে পারেন। অবশ্যই নিজেরা করার চেষ্টা করবেন। নিজেরা যখন কোড লিখবেন অনেক ভুলভ্রান্তি আপনার সমাধান হবে। নিজে প্র্যাকটিস করা বেস্ট একটা অপশান। আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে, যে জিনিস আগে শিখেছি বারবার আমি বারবার একই জিনিস শেখানোর চেষ্টা করি যেন আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। তবে আস্তে আস্তে আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলে যাব, এরকম অনেক কোড থাকতে পারে, দেখা যাচ্ছে 500-600 লাইনের কোডও আমাদের হতে পারে, তখন আমরা নিজের আগে করে রাখবো এবং আপনাদেরকে ছোটোখাটো ব্যাখ্যা দিয়ে আমরা প্রজেক্টগুলো সমাধান করার চেষ্টা করব। তবে অবশ্যই প্রত্যেকটা কনসেপ্ট আপনার জানা থাকবে, কারণ আমরা আগের ভিডিওগুলোতে এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে নিব। আমরা খুব সুন্দরভাবে রেন ডিটেক্টর অ্যালার্ম সিস্টেম তৈরি করলাম। এরপরে আমরা এটাকে আরও আপডেট করার চেষ্টা করব। এরকম একটা সিস্টেম আমরা তৈরি করার চেষ্টা করব, যখন বৃষ্টি পড়বে অটোমেটিক যে কাপড়গুলো মেলে দেওয়া ছিল সেগুলো আলাদা জায়গাতে সরিয়ে নেবে। এরকম আমরা প্রজেক্ট করার চেষ্টা করব। আমরা ধীরে ধীরে আপডেট হওয়ার আগে আমাদেরকে চিন্তা করতে হবে এই যে বিভিন্ন রকম সেন্সর হয়ে থাকে, এই সেন্সরগুলো সম্পর্কে জানা। এখন আমি যদি প্রত্যেকটা নতুন প্রজেক্ট এনে প্রত্যেকটা নতুন জিনিস ভিডিওতে খালি ব্যাখ্যা করতে থাকি, তখন আপনার মধ্যে এরকম একটা জিনিস তৈরি হয়ে যাবে যে না, বিষয়গুলো কঠিন না থাক। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অল্প শিখে কত কিছু করা যায়। সেই জন্য একই কনসেপ্টের ভিডিও কিন্তু আলাদা আলাদা প্রজেক্ট আমরা বানিয়ে ফেলছি, একই ধরনের প্রোগ্রাম। অর্থাৎ আগে যা শিখেছিলাম সেগুলো কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। সামনে আমরা আরও তো নতুন জিনিস শিখবো, তার আগে আমাদের বেসগুলো তৈরি হতে থাক, সমস্যা নাই তো। এই পার্টসপাতিগুলো আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন। মিস্টার আর্ডিনো একটা ট্রাস্টেড অনলাইন শপ, যেখান থেকে যদি আপনি কোনো কিছু কেনাকাটা করেন অন্তত আপনি প্রতারিত হবেন না, ঠিক আছে? আর আজকের কথা না বাড়াই, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, আপনার বাবা মার চিরদিন খেয়াল রাখার চেষ্টা করবেন, যতদিন তারা বেঁচে আছে তাদের পাশে থাকার চেষ্টা করবেন, পাশাপাশি প্রিয় মানুষদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।